ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়। আর আগে সবাইকে জানিয়ে দিই আজকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। আগে যাই হোক, তো সাথে থাকো, মজা হবে। আজকে কোথায় নিয়ে যাবো তোমাদের ডাইরেক্ট দেখাবো। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো, তাও সারপ্রাইজ রাখবো। তো জলদি আমরা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমার নিনজা হাতুড়ি বাইক নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, আজকে আমরা চলে যাচ্ছি দ্য স্কাই ক্যাফে বহু, যেটা মধ্যম গ্রামে। ঠিক আছে, তোমাদের তো একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তোমরা স্টার মল পেরিয়ে সামনে একটু এগিয়ে বাঁ হাতে পড়বে, বার্গার কিং খুলেছে, তার উপরেই হলো বহু ক্যাফে। দেখো সবাই, তো এবার আমরা আনবক্সিং করবো বহু দ্য স্কাই ক্যাফে। ফ্যান আছে আটকা, সবাই হাই করে দাও ব্লগে, হাই। লিফটের পরেও কিন্তু একটা ফ্লোর তোমাদের পায়ে সিঁড়িতে উঠতে হবে। দুদিকে দেখতে পাচ্ছ গেট, লেফট সাইডে কিন্তু কিচেন আর টয়লেট আছে, আর রাইট সাইডে কিন্তু মেন আর কি বহু ক্যাফেটা। অনেকেই দেখছিলাম ভুল করে লেফট সাইডে চলে যাচ্ছিলো। আর এটা হলো বাইরেটা স্কাই ক্যাফে। এখানে যখন ফেসিলিটি আছে, বসলে একটু সিগারেট হুক্কা মুক্কা খেতে হবে। হ্যাঁ, ভেতরে হুক্কা মুক্কা অ্যাভেলেবেল আছে, কিন্তু ভেতরে সিগারেটটা খাওয়া যায় না। আর এখানে এমনি বাইরে বসলে একটা আলাদা নেচারের মাঝখানে আলাদা একটা ফিল লাগে, উপর থেকে ভালো ভিউও পাওয়া যায়। ওর জন্যই আমরা আর কি বসেছিলাম বাইরে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের তো এখন সকালের আলোতে দেখাচ্ছি, একটু পরে লাইটগুলো চলে যাবে সন্ধ্যে টাইমে। তো তোমরা লাইটিং দিয়ে দেখবে কতটা সুন্দর লাগে এই জায়গাটা। ওই জন্য আমরা একটু সন্ধ্যে হওয়ার সানসেটের আগে গেছিলাম, তাহলে কি একটু আলোতে কটা ফটো তুলে নিতে পারবো ইনস্টাগ্রামের জন্য। আর এরপরেও যখন লাইট হবে তখন ভালো ফটো তুলতে পারবো, দেখতে পারবো। এটা হলো হুক্কার মেনু, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এরপরে যে মেনুটা দেখছো, এটা হলো বেভারেজের। এটার মধ্যে যত কফি সফট ড্রিঙ্কস আর কি মকটেল টকটেল যা আছে ওগুলো তোমরা দেখতে পারো। আর এটা হলো মেন মেনু, যেটাতে পিৎজা, তারপরে নাগেটস, ঠিক আছে, পাস্তা, তারপরে যেরকম কাবাব এইসব আছে, যা আছে সব কিছুই আছে। যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নাও, তাও অনেকটা সময় নিয়ে দেখাচ্ছি। আর তার সাথে তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দেখাবো, ভেতরে বসলে কতটা সুন্দর বার্মার দিয়ে করা রয়েছে, কাউন্টার মাউন্টটা খুব সুন্দর। তো দেখো সিনেমাটিকগুলো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চলে এসছে বাফেলো উইংস, এরকম ঝুলছে আর কি মালটা। আর এখানে চাটনি আছে স্পাইসি, ঠিক আছে। আর এখানে রসনা আছে হুক্কা দিয়ে, রসনা ফ্লেভারে হুক্কা আর কি, হেভি লাগছে না? আমিও খেয়েছি, হেভি লাগছে। আর এটা লাভার্স ডিলাইট আছে মকটেল, আর ওইটা আছে বহুর সানসেট ভিউয়ের, যেটা আছে ওদের স্পেশাল, তো ওইটাই দিয়েছে। তো এখন আমাদের পিৎজা আসছে, এরপর আমাদের পিৎজাটাও চলে আসে, মিডিয়াম সাইজের 6 পিসের থাকে। এবার টেস্ট করার পালা বন্ধুরা, এখন খাবো, খেয়ে তোমাদের বলবো কেমন টেস্ট। তোমরা আসলে কেমন টেস্ট করতে পারবে, কেমন খাবারটা তোমাদের সব রিভিউ করবো। তো খাবারগুলো আমরা সব সার্ভ করে নিই, নিজেদের মধ্যে শেয়ার করে নিই। আমরা 4 জন গেছিলাম, আর কত কী খরচা সেটাও তোমাদের লাস্টে বলবো। তো লাস্ট অব্দি পুরোই দেখো, বেশি বড় করবো না ব্লগটা। তো সাথে থাকো, মজা হবে। হ্যাঁ, ভালো ভালো ক্রিসপি আছে। কেমন লাগছে তোর হ্যাপিকা? খাইনি এখন, আমি খাচ্ছি। সরি ভালো লাগছে? কি বলছো? একটু মিষ্টি ভালো, স্পাইসি আছে, মিষ্টি আছে, একটু হানি দেওয়া। আমি তো ওখানে খাইনি, খেয়ে তবে তোমাদের বলছি। একটু মধু ভাব আছে, কিন্তু বহুত সুন্দর লাগছে খেতে। খেয়ে দেখলাম লিটারালি সুন্দর রান্না, 5-এর মধ্যে তো 4.5 দেওয়াই যায়। ভেতরে IPLও চলছে, খেলা দেখতে পাচ্ছ তোমরা। আর খাবার তো এখানে অস্বাভাবিক, সবই খেয়ে নিয়েছি, পুরো সার্ভ করে দিয়েছি। পিৎজাটা এখনো খাওয়া হয়নি, ওটা খেয়ে বলবো কেমন। তারপর আমি চিজটা খাতে হবে, চিজ না, এটা চিজ না, আমি নর্মাল করে তো। কেমন লাগছে?
লেয়ারটা দেখ একদম পাতলা, অন্য জায়গার মতন না, আর পুরো পাগল করা লাগছে। মানে এখানে খাবারের টেস্ট পাঁচে 4.5 বলছিলাম প্রথমে, 5 দেওয়া আছে সব কটা খাওয়া আছে। মকটেল থেকে আজকে দেখা এটাতে আলাদা রকমের টেস্ট। অনেক জায়গায় পিৎজা খেয়েছি কিন্তু এই জায়গার পিৎজাটা একদম ইউনিক। ব্যাক সাইডে এরকম টয়লেটও আছে, দেখতে পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন, বেসিনও আছে, এরকম টয়লেটও আছে, কোনো প্রবলেম নেই। এবার সন্ধে নামার পরে বন্ধুরা তোমরা শুধু ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো আর বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। ভেতরে দেখবে আইপিএলে কিন্তু যেই টিমে খেলা হয় সেই দুখানা টিমে কিন্তু জার্সি লাগিয়ে ভালোই কিন্তু এনজয় করা হয়, পুরো মানে সেই বিদেশিদের বাইবের মতন লাগে ক্যাফেতে যেরকম এনজয় করে ম্যাচ। আর দেখবি আমাদের বিল চলে এসছে 1511 টাকা নিয়েছে, 4 জন হিসাবে অনেক কমই হয়েছে, যদি হুক্কাটা বাদ দিই তাহলে তো আরও 500 টাকা বাদ হয়ে যাবে, 1000 টাকা এনাফ 4 জনের। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই। তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তো সবাইকে আরেকবার জানাই শুভ নববর্ষ, ভালো থেকো, মজা করো।